Kashmir to 25th March to 3rd April 2025. My sister Sipra Pahari. Good morning everybody. 23 এপ্রিল কলকাতা স্টেশন থেকে জম্বুতে করে ফার্স্ট দুদিন পরে নামলো জম্বুতে ফার্স্ট দেখলো গোকুল গেস্ট হাউসে ছিল এবং সেখানে ফার্স্ট দেখলো গুরুদ্বারে দিদি আমার দিদি ও মাসু দিদি টুনিদি আর দিদি ওরা ওখানে গুরুদ্বারে ঘুরে ঘুরে সব দেখলো এবং বিভিন্ন রকম ফটো নিল, বিভিন্নভাবে গুরুদ্বারের ফটো নিল। খুব সুন্দর এই গুরুদ্বার, আপনারাও দেখলে আনন্দ পাবেন। এই গুরুদ্বার দেখে তারপর ওরা চলে গেল অন্য জায়গায়। অন দ্য ওয়ে এখান থেকে ওরা চলে গেল শ্রীনগরে গিয়ে টিউলিপ গার্ডেন দেখলো। শ্রীনগরে গিয়ে আরও যৎসব স্থান, যেটা মেন হচ্ছে ডাল লেক দেখলো। ডাল লেকে শিকারায় অনেকটা সময় অতিবাহিত করেছিল, খুব ভালো লাগলো ডাল লেক। এবং ডাল লেক ঘুরে তারপর ওখানে থেকে শ্রীনগরে থেকে তারপর সেখান থেকে ওরা গেল পেহেলগাঁও থেকে পরে ওরা গেল গুলমার্গ, সোনমার্গ এবং বিভিন্ন জায়গায় বেতাব, চিনার গার্ডেন, বিভিন্ন সমস্ত দেখার স্থানগুলো ঘুরে ঘুরে ওরা দেখলো। কাশ্মীরে ওরা ছিল 23 তারিখে গেল, 25 তারিখে নামলো, 26, 27, 28, 29, 30, 1, 2, এবার 2 তারিখে ওরা আবার চেপেছে এখানে 4 তারিখে, 1 তারিখে চেপেছে, 4 তারিখে এরা নামলো। এখন ডাল লেকে ওরা ঘুরছে। এই ডাল লেকের একটা বৈশিষ্ট্য আছে, গরমকালে এতে জল থাকে, কিন্তু শীতকালে এই জলটা পুরো বরফ হয়ে যায়, এর ওপর দিয়ে ট্রাকও পর্যন্ত চলতে পারে। আর যতক্ষণ গরমটা ওখানে থাকে, আর সেই শিকারা করে প্রত্যেকে ঘুরতে থাকে, শিকারা করে এদিক ওদিক করে। আর ডাল লেকের ওপরে কাঠের বাড়ি আছে, যে কাঠের বাড়িগুলোর ওপর অনেকে ভাড়া নিয়ে থাকে, অনেকে হোটেলে থাকে, এই কাঠের বাড়ির ওপর থাকে। আমরা যখন গেছিলাম এই কাঠের বাড়িতে 5 দিন ছিলাম। দিদিরাও এখানে শিকারা ভাড়া নিয়ে 2 দিন 3 দিন করে ঘুরেছে। সেই ঘোরার পরে ওরা শিকারা করে সেই আনন্দ করেছে, শিকারা করে গিয়ে চিনার গার্ডেন এবং ঝর্ণা বিভিন্ন দেখেছে। তারপর ওরা ওখান থেকে চলে গেল অন্য জায়গায়। শিকারায় তারা খুব আনন্দ করেছে, শিকারাতে চেপে পুরো নৌকার মতো নিজেরাও চালানো যায়, কিন্তু এই শিকারা যখন চলে খুব সুন্দর লাগে। আর জল, অনেক জল আছে কিন্তু বোঝা যায় না, খুব সুন্দরভাবে যাতায়াত করা যায় শিকারায়। টিউলিপ গার্ডেন শুধু ফুলে ভরা, ফুলের বাগান টিউলিপ গার্ডেন। ঝর্ণা আছে, বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, এবং বিভিন্ন রকমের ফুল। খুব আনন্দ পাবে এই টিউলিপ গার্ডেনে। ঝর্ণা এবং একটি বসার জায়গাও আছে টিউলিপ গার্ডেনের মধ্যে, এখানে যারা রেস্ট নেবে। আর টিউলিপ গার্ডেন মানেই হচ্ছে শুধু টিউলিপ ফুল। এই ফুল যারা গেছে পর্যটকরা, তারা দেখে এবং এখানে অনেকটা সময় কাটায়, খুব আনন্দ পায়। এরপরে এখানে চিনার গার্ডেনে গিয়ে চিনার গাছগুলো হলুদ কালারের হয় এবং অনেক সময় গোলাপি ও চিনার কালার হয়। এগুলো হচ্ছে বর্ডারে থাকে এবং ওখানে নাবিয়ে একটা জায়গায় শিকারা করে একটা জায়গায় নাবিয়ে দেয়, নাবিয়ে গেলে সেখান থেকে চিনার গার্ডেন দেখা যায়। তারপর চলে এলো পেহেলগাঁয়ে ঘুরছে। পেহেলগাঁয় কাশ্মীরের একটা খুব শান্তশিষ্ট জায়গা, টেম্পারেচার খুব কম থাকে। এখানে এই পেহেলগাঁয়ে ওরা ঘুরে এলো। তারপরে এখানে আসার পর পেহেলগাঁয়ে দেখা গেল 28 জন আমাদের ভারতীয়কে, হিন্দুকে জঙ্গিরা রক্তাক্ত করে দিল এই পেহেলগাঁয়ের মাটিতে। পাইনের ঘেরা এই পেহেলগাঁয়ে একটি ভালো নদী আছে এবং নদীটা আছে, এবং পেহেলগাঁয় থেকে যাওয়া যায় চন্দনবাড়ি থেকে যেখানে যাওয়া যায় অমরনাথ। এবার সেইটা যাওয়ার রাস্তা ছিল এখানে।
বৈশারণেই জঙ্গি হানাটা হয়েছে। এই টিউলিপ গার্ডেনের মধ্যেই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট আছে, যেটা করেছিলেন অনারেবল চিফ মিনিস্টার গোলাম নবী আজাদ। আমার দিদি, মাস্টু দিদি ও জামাইবাবু একসঙ্গে ফটো তুলেছে। শিকারাপুরে যেতে যেতে একদম বর্ডারে এই চিনার গাছগুলো দেখায়। অন্ধকার হয়ে আছে, আলো নেই ফোনে। তোমার ওই ফোনটা বার করো না। হয়েছে খানিকটা হয়েছে। বাহ, ভিডিওটা আমি করে দিই, চালু আছে ওইদিকে করবো। হ্যাঁ আমাদের এগুলো নিয়ে করো। তো দিদিমার ফটো আর একটা তুলে দেন না বাবা। আরে দাঁড়াও না, তুমি 1 ঘন্টায় যাবে। হ্যাঁ না, ওইদিকে চলে দে ভালো করে। আপনি এত হেলে পড়বেন না, তো লাস্টে ঝুলে পড়ে যাবে। আমার একজন লোক আছে ধরার জন্য, সব সময় আঁচল পেতে আছে। তোমরাও এত তুলবে। ওটা হচ্ছে শামী কাপুর আর সারা বানু। না না সারা মানে হ্যাঁ, সাধনা সবজি খান। কাশ্মীরি কলি হচ্ছে শর্মিলা শর্মিলা টাইগর, শামী কাপুর। তো এটা জানবে না, এটা তো শুটিংটা হচ্ছে। যারা কাশ্মীরি কলি, কাশ্মীরি কি কলি, জব ফুল কিলে, জব ফুল খেলে শশী কাপুর আর এই নন্দা বললাম ফুল নিয়ে এই যেমন কপি বলি তো 50 টাকা নিচে আমার 1942 মানে এইটা এই রকমই সাউথ ইন্ডিয়ান ট্র্যাক, সাউথ ইন্ডিয়ান ট্র্যাক 1942 का 1942 কোথা থেকে চলছে মানে কি না আমার আমি করেছিলাম। ఎవరు গাড়ি করেই কাশ্মীরে ওরা ঘুরেছে এবং এরপর সোনমার্গ, গুলমার্গ, শুধু বরফে ঢাকা সোনমার্গ আর গুলমার্গ, দারুণ আনন্দ, দেখার মতো জায়গা। সেই জায়গাগুলো ওরা দেখে নিল, সোনমার্গ, গুলমার্গ আর চেনাব নদী। এই পাহাড় থেকে গড়িয়ে আসছে, কেটে আসছে চেনাব নদীর জল, খুব সুন্দর। হাত দিয়ে জলটা ঘাঁটাও যায়। চেনাব নদীর পাড়ে সবাই বসে থাকে, আড্ডা মারে। तुम्हाला कोणी दिसतंय का तिकडे? हे दिदू, कोणी दिसतंय तुला तिथे? दिखाव. ए रागिनी, त्या पोरांना सांग इकडे मेन सेंटर आहे, कुठे नका घुसू. दिदू कोणी आहे का तिकडे? मग का गेली? मूर्खपणा करता.
কাশ্মীর যারা যাবে প্রত্যেকেই সোনমার্গ আর গুলমার্গ কেউ বাদ দেবে না। তাদের অন্য গার্ডেন বাদ দিতে পারে, কিন্তু এই এত সুন্দর সাদা বরফে ঢাকা পুরো সাদা চাদর গুলমার্গ আর সোনমার্গ, সেখানে অনেকে স্কেটিং করে। গুলমার্গ থেকে যাওয়া যায়, এবার এখানে পায়ালবাড়ি থেকে যে চন্দনবাড়ি যাচ্ছে সেখানেও বরফ আছে, সেখানেও ট্রেকিং করে। ওই পথ ধরেই অমরনাথ চলে যাচ্ছে। আর যারা কাশ্মীর ঘুরতে যায়, গুলমার্গ আর সোনমার্গের মতো জায়গা পৃথিবীতে কোথাও নেই। এই কাশ্মীরেই অনেক অনেক আমাদের হিন্দি সিনেমার শুটিং হয়েছে এবং সেখানে অনেক কিছু আছে এবং নদী, পাহাড়, ঝর্ণা সব কিছুই আছে। এর আগে কাটরায় পৌঁছলো, কাটরার দুর্গা মন্দির এবং বৈষ্ণব দেবীর মন্দির, যেটা প্রথমে সবাই যায় বৈষ্ণব দেবীর মন্দির, সেই বিখ্যাত বৈষ্ণব দেবীর মন্দির। অনেকে উঠতে পারে, অনেকে উঠতে পারে না। ওই কাটরায় দুর্গা মন্দির আছে আর বৈষ্ণব দেবী মন্দির আছে। ওই বৈষ্ণব দেবীর মন্দিরে অনেকে ডুলি করে, তারপরে ঘোড়ায় করে উঠছে, এখন হেলিকপ্টারও হয়েছে। জয় বৈষ্ণব দেবী মাতা। সব দেখা হলো, এবার ঘরে ফেরার পালা। এবার ঘরে ফিরবে কীভাবে? এবারে ওই জম্মু থেকে হিমগিরি এক্সপ্রেসে করে, হিমগিরি এক্সপ্রেসে তারা চাপলো রাত্রি 10:45 ছেড়ে, তার দুদিন পরে সকালে 8টা সাড়ে 8টায় হাওড়া স্টেশনে নামালো। হাওড়া স্টেশন নেবে, এবার যে যার ঘরে ফেরার পালা। সবাই ঘরে ফিরে এলো। কাশ্মীর যুগ যুগ জীবন। ভিডিওটি সবাই দেখবেন কাজল পাল চ্যানেলে। এই ভিডিওটি দেখে আশা করি আপনারা আনন্দ পাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে কাজল পাল চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। গুড নাইট অল অফ ইউ। থ্যাংক ইউ।